সারা দেশে বেড়েছে লোডশেডিং, এতে বিপাকে পড়েছে জনজীবন। এ নিয়ে আরও খবর জানাতে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী রায়হান সবুক্তগিন। আর রায়হান, জনজীবনের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। শাকিল, বিদ্যুতের যে চাহিদা ঠিক তার যদি অর্ধেক পাওয়া যায় তাহলে যে সমস্ত ভোগান্তি তো আসলে লেখাঝোকা থাকারই কথা না। আমরা এই মুহূর্তে বিদ্যুৎ ভোগান্তির যে চিত্রটা সেটা তুলে জানবার জন্য এবং দর্শকদের জানানোর জন্য নর্দার্ন ইলেকট্রিক যে কোম্পানি রয়েছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা সেটার যে বিভাগীয় অফিস ডোমার ডিভিশনের অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখানে এসে আসলে ভোগান্তির কথা এবং বিদ্যুৎ পরিস্থিতি কি এটা জানতে চেষ্টা করেছি। এখানকার যে নির্বাহী প্রকৌশলী আছে তারা জানিয়েছে এখান থেকে তারা প্রায় আশেপাশে তিনটা উপজেলায় বিদ্যুৎ বিতরণ করে থাকে। এই ডিভিশন থেকে এখানে বিদ্যুতের যে চাহিদা সেটা সারাদিনের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের হয়, তারা আমাদের যেরকমটা জানিয়েছে। চিত্রটা যদি আমি একটু বলি, যে এখানে মোট মোট সকালের দিক থেকে সারা দিনের মধ্যে যখন দিনের আলো থাকে তখন কিন্তু 7 থেকে 8 মেগাওয়াট বিদ্যুৎ দরকার পড়ে, এবং সন্ধ্যার পর থেকে এটি 9 থেকে 10, কখনো কখনো 12-13 পর্যন্ত যদি গরমের দিন হয় এবং ঝড় বৃষ্টি না থাকে তাহলে 10 থেকে 12 পর্যন্ত 12 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ চাহিদা থাকে। এবং অন্যান্য সময় অর্থাৎ রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত কিন্তু এখানে 6 থেকে 7 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। তো নেসকো কোম্পানি, নেসকো যে কর্তৃপক্ষ, তারা আমাকে যেটা জানিয়েছে সকালবেলা থেকে এনাদেরকে প্রতিদিন এর আগে মাসখানেক আগে অর্থাৎ এই বিদ্যুৎ সংকট যে শুরু হয়েছে 20-25 দিন ধরে, তার আগে ব্যবস্থাপনাটা এরকম ছিল যে সকালবেলাতে গ্রিড থেকে এনাদেরকে জানিয়ে দেওয়া হতো যে কতখানি লোড নিতে এনারা পারবে, সেই অনুযায়ী এনারা লোড ঠিক করতো এবং লোড শেডিং যে ব্যবস্থাপনা সেটা সেইভাবে কোন অংশটুকুতে বন্ধ রাখবে এরকমটা চালু ছিল। কিন্তু এখন এটা এত বেশি ফ্লাকচুয়েট করছে যে কোনোভাবেই এনাদের নেই। অন্যরা যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছে, যেমন সকাল 7টার দিকে, সন্ধ্যা 7টার দিকে এনাদের বিদ্যুৎ চাহিদা গতকালকে ছিল 9.5, এনারা পেয়েছে মাত্র 4.6, অর্থাৎ অর্ধেকের বেশি কিন্তু লোড এনারা পাচ্ছেন না। এটার যতটুকু ভোগান্তি, বিদ্যুৎ চালিত যত কিছু আছে, সে পরিবহন হোক, লেখাপড়া হোক, যা কিছু আছে বিদ্যুৎ সম্পৃক্ত সবকিছুই কিন্তু বন্ধ হয়ে আছে। শাকিল, এই হচ্ছে বিদ্যুতের পরিস্থিতি এখানে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, লোডশেডিংয়ের খবর জানাতে নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রায়হান সবুক্তগিন।